নমস্কার, আমি প্রহ্লাদ পাল আর আপনারা দেখছেন তবলা শিক্ষার ইউটিউব চ্যানেল তবলা টিউটোরিয়াল। আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে শেখাবো তবলার শাস্ত্রীয় পরিচয়। শাস্ত্রীয় পরিচয় বলতে তবলার কোন অংশটাকে কি বলা হয় সেই বিষয়ে। তবলার যে উপরের এই কালো অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা, একে বলা হয় গাব। এরপরে তবলার ঠিক এই গাবের পরে, কালো অংশের পরে মাঝখানে একটা লেয়ার আছে, এটাকে বলা হয় সুর। আর এই মিডিল লেয়ারের কর্নার যে চামড়াটা, একে বলা হয় কিনারা বা কানি। তবলা ভাষায় কানি বলে, যদি লেখা হয় এটাকে তাহলে কিনারা হিসাবে লেখা হয়। আর এই যে চারিদিকে যে রাউন্ডটা, এই রাউন্ডটাকে বলা হয় বেড়। আর এই যে এইটা, এগুলোকে বলা হয় ছোট, এইগুলো ছোট। আর এই যে এগুলোকে বলা হয় গুলি। গুলি আর তবলার এই পেছনের দিকে যে একটা অংশ আছে, এটাকেও বেড় বলা হয়। আর তবলা যেটার উপরে বসানো হয় এটাও বেড়। এই গেল হচ্ছে তবলার শাস্ত্রীয় পরিচয়। এটা হচ্ছে তবলা, আর এটাকে আপনার প্রচলিত ভাষায় ডুগি বলে, ডুগি তবলা, কিন্তু না, এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে বায়া, বায়ার তবলা। তবলার পরিচয় দিলাম, এবার হচ্ছে বায়ার পরিচয়। বায়ার সেম, এই কালো অংশটুকুর নাম হচ্ছে গাব। মাঝখানে যে এই অংশটা, কর্নার থেকে মাঝখানে যে একটা ডাউনে আছে যে লেয়ারটা চামড়ার, এটাকে বলা হয় সুর। আর তারপরে যে একদম শেষ প্রান্ত দিয়ে রাউন্ডটা, এটাকে বলা হয় কিনারা বা কানি। আর তার সাইডে যে যে দ্বারা এই ছাউনি বা উপরের চামড়াটাকে ধরে রেখেছে, এই গোল রাউন্ডটাকে বলা হয় পাগড়ি। আর এই যে এইগুলো টান করা আছে, এগুলোকে বলা হয় ছোট। আর এটা হচ্ছে হাঁড়ি। আর নিচে এই যে রাউন্ডটা, একে বলা হয় বেড়। এই গেল তবলা বায়ার শাস্ত্রীয় পরিচয়। তো প্রথম ক্লাসে আজকে প্রথমে তবলা শেখার সময় হস্ত সাধনা বল দিয়ে শুরু করতে হয়। যেমন হচ্ছে আমরা প্রথমে যখন কেউ ছোটোবেলায় বাচ্চারা লেখে, প্রথমে অ আ শেখে, ঠিক সেরকম তবলা শিখতে গেলে পরপর ওইভাবে হাতে খড়ির মাধ্যমে শুরু করতে হয়। তো প্রথমে হচ্ছে তবলাতে সবচেয়ে সহজ হচ্ছে ঠেকা হচ্ছে কতা। ক হচ্ছে এই যে বায়া, এর উপরে যদি এই যে ফিঙ্গারি টিপে মারা হয়, এটা ক হয়। আর এই তবলার এই কোনায় এই যে মারছে, এটা তা হয়। এটা হচ্ছে ক তা, ক তা, ক তা। এটা দুভাবে বাজানো যায়। এটা হচ্ছে বায়াতে ক, আর হচ্ছে তবলাতে এই যে চারটে আঙুল এই কালো অংশটুকুর উপরে ফেলতে হবে। তা, ক তা, ক তা, ক তা, ক তা, কথা 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 কথা, এরকম আসবে পরবর্তীতে। এখন যখন শেখার সময় তোমরা প্র্যাকটিস করবে ক তা, 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 ক তা। এবার হচ্ছে এই তবলায় যখন আমরা হচ্ছে বাজায়, যখন হচ্ছে লিখবো, এগুলোকে তো মনে রাখা যাবে না। প্রথমে সব হচ্ছে ডায়েরি কিনে নিতে হবে তোমাদের সবাইকে। এবং ডায়েরিগুলো কেমন কিনতে হবে, খাতা খাতা কিনে নিলে হবে, কিন্তু খাতাটা দীর্ঘদিন ধরে ভালো থাকে না। ওই জন্য একটা ডায়েরি নিতে হবে। এবং ডায়েরিটা হচ্ছে গানের ডায়েরি বা তবলার ডায়েরি সবসময় চওড়া নিতে হয়, নাহলে কিছু কিছু ঠেকা বা বোল আছে যেগুলো ধরবে না লম্বা লাইনে। সাধারণত এই ধরনের চওড়া টাইপের ডায়েরি নিতে হবে, সরু ডায়েরি যেন না হয়। এই চওড়া ডায়েরি নিতে হবে। এবং চেষ্টা করবে যে এই বছরের নতুন ডায়েরি নিতে গেলে তার দাম বেশি। যদি গত বছর বা তার আগের বছরের যদি ডায়েরি দোকানে খোঁজ করো, অনেকটাই কম দামে পাওয়া যায়। তাহলে হচ্ছে কি দেখালাম, ক তা, ক তা, ক তা, ক তা, ক তা, ক তা,
এবার হচ্ছে স্পিড যখন তুলতে হবে কথা 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 এরকম বাজবে। তাহলে আরেকবার দেখায়। আর হচ্ছে তবলা বাজানোর আর একটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে কবজা, আমাদের যে হাতের কবজা বায়ার এই বেড়ের সঙ্গে ঠেকিয়ে রাখতে হবে। আর তবলার এই যে আমাদের যে অনামিকা আঙুল এই কালো অংশের গাবের সঙ্গে ঠেকিয়ে রাখতে হবে। দিয়ে এই কালো অংশের গাবের সঙ্গে ঠেকিয়ে রেখে এই কিনারায় প্রেসার করতে হবে। এইটা মোটামুটি 20 মিনিট শুধু এইটাই প্র্যাকটিস করতে হবে। এইভাবে তোমরা যারা নতুন আজকে থেকে শুরু করছো, এবার শুধু এই কিনারায় এই গাবের যে কিনারা কালো অংশ, এই যে আমাদের যে আঙুল অনামিকা আঙুল, এই অনামিকা আঙুল এই গাবের একদম প্রান্তে টাচ করে রেখে কিনারা এখানে যে এই যে অংশ একে বলা হয় কিনারা, এই কিনারায় বাড়ি মারতে হয়। প্রথমে দেখবা তোমরা যখন মারবা এরকম ঢপ ঢপ আওয়াজ আসবে, শুধু এরকম সাউন্ড বেরোতে চাইবে না, এরম হবে। কিন্তু এইটা কন্টিনিউ একইভাবে 1 সপ্তাহ প্র্যাকটিস যদি এভাবে করা যায়, অটোমেটিক আস্তে আস্তে সুন্দর মিষ্টি সাউন্ড চলে আসবে। আচ্ছা, এইবার কথা গেলে এবার সবচেয়ে এবার হচ্ছে তবলার গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ঠেকা। এর দ্বিতীয় স্তরে এবার শেখাবো তবলা বলো, ঢোল বলো, খোল, হরিনাম কীর্তনে যে খোল বাজে সেটাতেও বাজে। এবার যে ঠেকাটা শেখাতে যাচ্ছি, এবং তবলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখবো যে তবলা স্টেজে তোমরা বাজাতে দেখো, তবলা বা ঢোল বা খোল খাটামেটা একটা কী যেন বাজায়। এবারে আসছি সেই ঠেকাটায়, সেটা হচ্ছে তে রে কে টে, সবচাইতে গুরুত্বপূর্ণ বল তে রে কে টে। এবার তে রে কে টে কীভাবে বাজবে, সেটা হচ্ছে প্রথমে তে হচ্ছে এই যে তবলার কালো অংশ, তার উপরে আমাদের যে হাতের যে ডান হাতের যে এই 3টে আঙুল সেটা ফেলবো তে। তারপরে রে কীভাবে বাজবে, তারপরে ফেলবো হচ্ছে যে তর্জনী তে, তারপরে রে ফেলবো তর্জনী রে তে রে। কে কীভাবে, কে হচ্ছে এই বাঁয়ের উপরে 5 আঙুল ফেলবো কে, আর টে হচ্ছে আবার এই 3 আঙুল গাবের উপরে টে। তাহলে কি হলো, প্রথমে 3 আঙুল তে, 1 আঙুল রে, তারপরে বায়ের উপরে 5 আঙুল কে, তারপরে হচ্ছে তবলাতে আবার হচ্ছে টে হচ্ছে 3 আঙুল। তাহলে তে রে কে টে, তে রে কে টে, তে রে কে টে। এবার হচ্ছে তবলার ভাষায় এই যে 3 আঙুল, এই 3 আঙুলকে পরে যখন আমরা লিখবো তখন হচ্ছে G3 দিয়ে সংক্ষেপে লেখা হয়। আর এই যে তর্জনী, এই তর্জনীকে লেখা হয় G1। আর এই যে 5 আঙুল, এই 5 আঙুলকে বলা হয় B5। বি মানে বায়া, বি ফর বায়া, এটা বায়ার উপরে পড়বে। B5 মানে এই 5টা আঙুলকে একসঙ্গে ফেলতে হবে। আর G3 মানে, জি মানে সবসময়ের জন্য তবলার উপরে বাজে, জি মানে ধরে নিতে হবে তবলার উপরে হবে সেটা, আর বি মানে বায়ার উপরে। তাহলে G3, এই 3 আঙুল G3, এটা G1, আর এটা হচ্ছে B5। তাহলে প্রথমে তে হচ্ছে G3 তে, রে হচ্ছে G1 রে, কে B5, টে G3। তাহলে তে রে কে টে। তাহলে এইটাই হচ্ছে তবলার ফিঙ্গারিং। আরেকবার দেখাচ্ছি, তে G3, G1 টে, তে রে, G5 কে, আর G3 টে। তাহলে ফিঙ্গারিংটা আরেকবার ভালো করে দেখে নাও, তে রে কে টে, তে রে কে টে। এবারে আস্তে আস্তে এইটাকে প্রথম এইভাবে নর্মালি বাজাতে হবে, তারপরে আস্তে 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 স্পিড তুলতে হবে। কীভাবে স্পিড তুলবা, প্রথমে এই লয়ে বাজাতে হবে। প্রথমে এইভাবে শুরু করবা, তে রে কে টে, তে রে কে টে, তে রে কে টে। এভাবে বাজালে এরপরে আরেকটু স্পিড বাড়াতে হবে। কীভাবে, তে রে কেটে, 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 তে রে কেটে। এরপরে আর একটু স্পিড উঠবে। কীভাবে, তে রে কেটে, 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 এইরকম। সবচেয়ে যেটা হচ্ছে গানে যখন বাজবে তেরে কেটে, তখন কিন্তু তেরে কেটে তেরে কেটে তেরে কেটে তেরে কেটে এরকম বাজে। সেটা হচ্ছে যখন এই তেরে কেটে যখন হাতে রক্ত হয়ে গেল তখন বাজাতে হবে ধা ধা
তেরে কেটে তা তা তেরে কেটে দাও, ধা ধা তখন বাজাতে হবে ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে। ধা কীভাবে বাজে তবলায়? ধা বাজে হচ্ছে এই বায়ার উপরে এই যে যে দুটো আঙুল মাঝখানের, এইটা নয়, এই মাঝখানে যে 2 আঙুল ক্যাশ অন ডেলিভারি, তবলার উপরে বায়ার উপরে এই যে 2 আঙুলকে এইভাবে মারলে যে সাউন্ড হয়, তার সঙ্গে তবলার কিনারায় অনামিকা আঙুল টাচ করে কিনারাতে মারলে তা, এ তা আর বিটু। এই যে যেমন এর আগে শিখালাম এই 5 আঙুলকে B5 বলে একসঙ্গে, এই 2 আঙুলকে B2 বলা হয় একসঙ্গে। B2 কীভাবে বাজে? এই যে কবজাটা এর সঙ্গে ঠেকিয়ে রেখে এই যে, এটা হচ্ছে B2 এর কাজ। তাহলে এই যে B2 আর সঙ্গে তা, তাহলে একসঙ্গে সাউন্ড হবে ধা ধা। আর তা কীভাবে? এই যে তা তা তা। তাহলে এবার হচ্ছে যদি ধা ধা বাজবে কীভাবে? 2 বার মারবো ধা ধা। আর যদি তা 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 তা। আর কি শিখেছিলাম আগে? তেরে কেটে তেরে কেটে তেরে কেটে। এবার সবগুলো একসঙ্গে ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে ধা। এটা হচ্ছে খুব স্লো লোয়ে বাজালাম, কিন্তু এটা গানের সময় অনেক স্পিড তুলতে হবে। আর একদিনে এইভাবে স্পিড ওঠে না। এক একটা ঠেকাকে, যেমন প্রথমে কথা কথা দেখিয়েছি, এক একটা ঠেকা 30 মিনিট বাজাবে কথা কথা, তারপরে তেরে কেটে 30 মিনিট, তেরে কেটে 30 মিনিট বাজানোর পর ধাঁ ধাঁ তেরে কেটে তাঁত তাঁত তেরে কেটে 30 মিনিট। কীভাবে? আরেকবার দেখায় ফিঙ্গারিং, ধা 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 তেরে কেটে তা তা তেরে কেটে, এইটা। তাহলে কী লয় বাজবে? ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, এই লয়। ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে। তো দেখায় ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে। এইভাবে স্পিড তুলবে তোমরা। প্রথমে ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে, ধা ধা তেরে কেটে তা তা তেরে, ধা ধা তেরে কেটে তা তা তেরে কেটে। এইভাবে কন্টিনিউ 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 প্রায় 15-20 মিনিট বাজাবে। এইভাবে লাস্টের 10 মিনিট বাজাবে, স্পিড তোলার চেষ্টা করবে। কীভাবে? ধাত ধাত তেরে কেটে তাক তাক তেরে কেটে, ধাত ধাত তেরে কেটে তাক তাক তেরে, ধাত ধাত তেরে কেটে তাক তাক তেরে কেটে, ধাত ধাত তেরে কেটে তাক তাক তেরে। এই ছিল আজকের প্রথম ক্লাস। এরপরে আগামী দিন আবার দ্বিতীয় ক্লাস আসছে। দ্বিতীয় ক্লাসে এসে সঙ্গে হস্ত সাধনা বল থাকবে, সঙ্গে দাদরা তালের ঠেকা শেখাবে। ধন্যবাদ তোমরা যারা ক্লাসটা আজকে দেখলে।